স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে শপথ পড়ালো না কেন? আপনি কি সত্যি মনে করেন যে তাপসকে মেয়র ডিক্লেয়ার করার জন্য যদি অ্যাপিল করা হতো সেটা একটা ন্যায্য অ্যাপিল হতো? ব্যক্তি ইশরাকের সঙ্গে সরকারের একটা দ্বন্দ্ব। এখন এমনিতেই ওই নির্বাচনগুলো একেবারে বিতর্কিত ছিল। একটু আমি জানি না আপনিও কেমন বোধ করবেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি বিএনপির মেয়র প্রার্থী ছিলেন, পরে তাকে গেজেট দিয়ে মেয়র ঘোষণা করা হয়েছে, কিন্তু শপথ এখনো হয়নি। কিন্তু তিনি আজকে একটি মেয়র হিসেবে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে, যেখানে লেখা ছিল মাননীয় মেয়র ইশরাক হোসেনের নামের মধ্যে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি বেশ লম্বা সময় কিন্তু সরকারের সঙ্গে এটা নিয়ে ইশরাক এবং তার সমর্থকদের এক ধরনের বাদানুবাদ চলছিল এবং বিষয়টি আদালতে পর্যন্ত গেছে। আদালত থেকে বলা হয়েছে, মানে একদম অ্যাপেলেট ডিভিশন থেকে বলা হয়েছে যে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং কাজটি নির্বাচন কমিশনকেই করতে হবে। নির্বাচন কমিশন যখন গেজেট প্রকাশ করলো তাকে মেয়র ঘোষণা করে, তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে শপথ পড়ালো না কেন? এই প্রশ্ন তো উঠতেই পারে। সরকারের তরফ থেকে আমি দেখলাম যে যেই কথাটি বলা হয়েছে, কেন অ্যাপিল করা হলো না, মামলায় কেন অ্যাপিল করা হলো না? দেখুন, মামলায় অ্যাপিল করে আসলে নির্বাচন কমিশন কি করতো? মানে তারা কি বলতো যে মেয়র হিসেবে তাপসকে ডিক্লেয়ার করা হোক? মানে অল্টারনেট হিসেবে তো এটাই ছিল। আমরা কি নিজেরা প্রত্যেকে জানি না সেই সময়কার নির্বাচনগুলোর কথা? এবং আপনি কি সত্যি মনে করেন যে তাপসকে মেয়র ডিক্লেয়ার করার জন্য যদি অ্যাপিল করা হতো সেটা একটা ন্যায্য অ্যাপিল হতো? আর দুই হচ্ছে, একজন আইনজীবী হিসেবে আমি একদম দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সকল মামলায় অ্যাপিল করা কিন্তু মাস্ট না, মানে আপনাকে করতেই হবে নট নেসেসারিলি। অনেক সময় হাইকোর্ট ডিভিশনের যে রায় আসে সেটাতেই সকল পক্ষ স্যাটিসফাইড হয়ে যায়। আমার মামলায়, মানে আমি ব্যক্তিগতভাবে মামলায় একজন বাদী ছিলাম, ইত্তেহাদ পত্রিকা নিয়ে, আমার বাবার পত্রিকা নিয়ে মামলা হয়েছিল। সেটি প্রেস থেকে, প্রেস অ্যাপিলেট বোর্ড থেকে সেটি গড়ায় হাইকোর্টে রিট হয় এবং হাইকোর্টের যে আদেশ সেটাই কিন্তু আদার সাইডও মেনে নেয়, তারা কিন্তু অ্যাপিল করে নাই। সো তারা হেরেছে হাইকোর্টে, কিন্তু তারা অ্যাপিল করে নাই। ইট ইজ দেয়ার ডিসক্রিপশন, দেয়ার ডিসিশন। সে হারলেই অ্যাপিল করতে হবে, নট নেসেসারিলি। সো এখানে কেন সরকারের তরফ থেকে এমন একটা স্ট্যান্ড নেওয়া হলো যেন এটি ব্যক্তি ইশরাকের সঙ্গে সরকারের একটা দ্বন্দ্ব? এমন এটা হওয়ার কথা না তো। তাহলে যেটি হোক, এখন তো সরকার এবং ইশরাকের মধ্যে একটি মানে জায়গায় রয়েছে, সেখানে আজকে এই যে বসাটা মাননীয় মেয়র হিসেবে একদম, এটি আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? এটা আমি একদম পরিষ্কারভাবে এটাই বলবো যে যেহেতু নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হয়ে গেছে, তার মানে কিন্তু তিনি এখন টেকনিক্যালি হি ইজ দি মেয়র। শপথ ছাড়াই না, শপথ এখন তাকে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে না পড়ে, অর্থাৎ সরকারের এক ধরনের অনিচ্ছা বা অনীহা থাকে, সেটা তো ন্যায্য নয়। কারণ আপনি সুপ্রিম কোর্টের আদেশ দেখেন, আপনি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেখেন, তারপরে তো আসলে সরকারের আলাদা কোনো সিদ্ধান্ত সরকারের খুবই ম্যাল ইন্টেনশনকে ইন্ডিকেট করে, উইচ ইজ নট ভেরি ফেয়ার। আশরাফ ভাই, যেটা আপনি বলছিলেন যে ইসি যেহেতু গেজেট প্রকাশ করেছে, শপথ হয় নাই, তাও আপা একটা ব্যাপার বললেন যে সে হয়তো বসতে পারে, এটার হতে পারে, কিন্তু এটি এই যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এটি কতটা মানে দেখতে কেমন লাগে বিষয়টা? আর কি দেখতে বেশ দৃষ্টিকটু লাগছে এবং প্রায় 1 মাস হয়ে গেছে এই আন্দোলন চলছে। নগর ভবন, আপনি জানেন যে সিটি কর্পোরেশনগুলো মূলত নাগরিকদের সেবা দেওয়ার জন্য, এবং তাদের প্রচুর সার্টিফিকেট বের করতে হয়, অ্যাটাচমেন্ট করতে হয়, সেবা পেতে হয়। এখন ধরে নিলাম যে আইনের ব্যাখ্যা এবং শপথ পড়ানো উচিত, এটি আমরা মেনে নিলাম, ধরে নিলাম, কিন্তু নৈতিকভাবেও তো আপনি রাজনীতিতে আরও সহনশীলতা, আরেকটু উঁচু মাপের রাজনীতি করার কথা ভাবতে পারেন। এবং সেইখানে দেখুন, এমনিতেই ওই নির্বাচনগুলো একেবারেই বিতর্কিত ছিল। ওই মেয়র নির্বাচনগুলো যারাই জোর করে ক্ষমতা দখল করেছে তারা তো ধিকৃত হয়েছে। বিএনপি ফলাফল বাতিল চেয়েছে এবং তারা দেখেন দেশ থেকে পালিয়ে গেছে। কাজেই ওরকম একটি নির্বাচনকে ভিত্তি ধরে আপনার শপথ নেওয়ার, মানে আপনার আইনি জোর থাকতেই পারে বা দাবি থাকতেই পারে, কিন্তু রাজনীতিতে অনেক সময় ওইসব দাবি ছেড়ে দিলে আপনি আরও বড় কিছু পেতে পারেন। আমার মনে হয় ইশরাকের ঘটনাটিতে যেভাবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আজকেও অফিস করেছেন, মাননীয় মেয়র লেখা আছে, এগুলো দৃষ্টিকটু লাগছে এবং এগুলো আমার মনে হচ্ছে যে না হলে ভালো হতো।
এবং আগামীতে খুব অল্প দিনের মধ্যেই একটি জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আমরা মনে করি। কাজেই সেই সময় নির্বাচনের ভেতর দিয়ে যে নতুন সংস্কৃতি তৈরি হবে, আমরা 17 বছর আগে হারিয়ে যাওয়া আমাদের জনগণের ভোটের ভিত্তিতে মেয়র হওয়া, ভোটের ভিত্তিতে এমপি হওয়া, এই কালচারটিতে আমরা ফেরত আসতে চাচ্ছি। অতীতের কালো নির্বাচনগুলো, জনগণের অংশগ্রহণহীন নির্বাচনগুলোকে ধরে কোনো একটি আইনানুগ ব্যাখ্যার সুযোগ ধরে মেয়র হিসেবে শপথ না নিলে হয়তো তার জন্যই ভালো হবে রাজনৈতিক বিচারে। জি,